নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আরে বাহ, আমার বলরাম তো দেখছি খুব ভালো। আমিও খুব ভালো মা। ভালো ছেলেদের মতো শুয়ে পড়বে। ঠিক আছে মা, আমি ঘুমিয়ে পড়ছি। হ্যাঁ বলরাম। এই যে মার একমাত্র বাধ্য ছেলে, আপনি কোথায় ঘুমাতে যাচ্ছেন? আমরা এখানে নয়, বগরাসুরের সাথে ঘুমাবো। বলুন মাকে। এ কি বলছো গোপাল? ওখানে ঘুমানোটা কি ঠিক হবে? আমি আপনাকে যা বলতে বলছি তাই বলুন না দাদা। তোমার এত রাত্রে ওর সাথে খেলার কি দরকার? সকালে খেলে নিও। এবার নিজে ঘুমো, আর বকরাসুরকেও ঘুমোতে দাও, আর আমাকেও। না দাদা, যদি কালকের খেলার আনন্দ বেশি করে উপভোগ করতে চান তাহলে আপনাকে এটা করতেই হবে। ঠিক আছে মা। বলো। আজকে রাতে যদি আমরা ওই অতিথির সাথে ঘুমোই? কেন? তোমরা ওখানে ঘুমোতে চাইছো কেন? উনি আমাদের কথা দিয়েছিলেন যে উনি আমাদের গল্প শোনাবেন। হ্যাঁ মা, আমাদের অতিথির ঘরে যেতে দাও না। একদম না, তোমরা তিনজনই সারা রাত দুষ্টুমি করে ওনাকে ঘুমোতেই দেবে না। মা, আমরা দুষ্টুমি করব না, আমাদের বিশ্বাস করো। যশোদা, বাচ্চাদের যখন মন চাইছে তখন যেতে দাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ, উনি আমাদের অতিথি না, ওনাকে তো বিশ্রামও নিতে হবে। ঠিক আছে মা। ঠিক আছে, যাও। গোপাল, আমি জানি যে তুমি নিশ্চয়ই কোনো একটা দুষ্টুমি করবে, কিন্তু আমরা তিনজনই শুধু পরিকল্পনা করব। আমাদের বাকি বন্ধুদের ছাড়া তো মজা হবেই না। দাদা, আমাদের দল সব সময় সব খেলা একসাথে খেলেছে, তাহলে এবার কেন আলাদা হবে? তার মানে এত রাতে তুমি কি সমস্ত বন্ধুদের এখানে ডাকবে নাকি? আমি কাউকে ডাকিনি, কিন্তু জানি না কেন আমাদের দল বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। কি? পুরো দল বাইরে দাঁড়িয়েছে? কি? হ্যাঁ, আমার মনে হলো যেন আমি ওদের কণ্ঠস্বর শুনতে পেলাম। চলো বাইরে গিয়ে দেখে আসি। কি সুন্দর অভিনয় করেন দাদা। চলো গোপাল, চলো। গোপাল, মধুমঙ্গল দাদা, ওরা ঘুমিয়ে পড়েনি তো? চিৎকার করো না সুবল, সবাই ঘুম থেকে উঠে যাবে। কি হয়েছে, কিছু বলতে চাও? তুমি তো প্রাণী নিয়ে নিচ্ছিলে, ক্ষমা করো। তুমি এখানে কি করছো? আমার কথা বাদ দাও, প্রথমে তুমি বলো, তুমি এখানে কি করছো? আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, যার ভয়ের কারণে আমার ঘুম ভেঙে গেল। তাই আমি এখানে চলে এলাম, যাতে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ি। আমার সাথে তাই হয়েছে, আমিও খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। বৃন্দা, ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? আমি স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তুমিও ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো নাকি? আমি তো এত ভয় পেয়ে গেছিলাম যে আমার ঘুমই আসছিল না, তাই আমি এখানে চলে এলাম। ভালোই হলো তোমাদের সাথে দেখা হলো, আমি খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু ওরা তিনজন আবার ঘুমিয়ে পড়েনি তো? এবার ওদের আমরা ডাকবো কি করে? তোমরা সবাই এত রাত
রাতে এখানে কি করছো? আমরা ভয়ানক স্বপ্ন দেখেছি, যার ফলে আমরা ভয় পেয়ে গেছি, আর ভয়ে আমরা ঘুমাতে পারছি না। আমি বলছি যে আশ্চর্যের বিষয় এটা হলো যে আমরা তিনজনই একই স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তাই আমরা তোমাদের কাছে চলে এলাম। এইবার বুঝলাম এই তিনজনকে না ডাকা সত্ত্বেও এরা এলো কিভাবে। তখন এসে পড়েছে, তখন খেলা শুরু করা যাক। বাড়ির লোকজন যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ আমিও ঘুমাতে পারবো না। যদি ঘুমন্ত অবস্থায় আমায় কেউ স্বরূপে দেখে নেয় তাহলে সমস্যার সৃষ্টি হবে। না না, যদি আমার পরিকল্পনা অসফল হয় তাহলে মহারাজ কংস আমায় হত্যা করবেন। না না, আমি চাই না যে আমার পরিকল্পনা অসফল হোক। কিন্তু যদি এই বাড়িতে কেউ আমায় পক্ষী রূপে দেখে, দীর্ঘ সময় এই মনুষ্য রূপে থাকা আমাদের অসুরদের পক্ষে খুবই কঠিন। মনে হচ্ছে যে সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আমি বাইরে যেতে পারি আর বাস্তবিক রূপ ধারণ করে ভালোভাবে ঘুমোতে পারবো। সব বাচ্চারা এখানে কি করছে? ধৈর্য ধরো বজ্রসুর, তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। আমি জানি যে আপনি আমাদের ফিরিয়ে দেবেন না, আর আমরা আপনার সেবা করেই ছাড়বো। কি বন্ধুরা? এ কোন বিপদে পড়লাম? আসুন আসুন, একটু বসুন। হ্যাঁ, বসুন, বসুন, তাড়াতাড়ি বসুন, এখানেই বসুন। এখানে সবার আগে আমি পা টিপে দেবো, তারপরে আমি টিপব। তারপরে তো অবশ্যই সুদামার সুযোগ পাওয়া উচিত, আর তারপরে সুবলের, আর অন্তিমে আমি আর গোপাল বকেশ কাকার সেবা করব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এরা কি পদসেবার পরিকল্পনা করছে নাকি আক্রমণের? মধুমঙ্গল, কাজ শুরু করো। হ্যাঁ দাদা। এ তো সত্যি বড় আনন্দ হচ্ছে। তোমার আনন্দ তো এবার হবে বজ্রসুর। বজ্রসুরকে তো কেউ জিজ্ঞেসও করছে না যে ওর এটা ভালো লাগছে কিনা। আমার তো মনে হচ্ছে যেন পায়ে কোনো পাহাড় চেপে বসেছে। বাচ্চারা ছেড়ে দাও, কোনো প্রয়োজন নেই, আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এত সহজে ক্লান্তি কিভাবে দূর হতে পারে? আরো ভালোভাবে টিপে দাও, আরো ভালোভাবে। এখন তো আমার দলের একজন সদস্যই তোমার এমন অবস্থা করেছে। এরপর বাকিদের জন্য তোমার যে অবস্থা হতে চলেছে তুমি তা ভাবতেও পারবে না বজ্রসুর।